হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। লাস্ট ইয়ার ঠিক সেম ডেটে এই জায়গাতেই হচ্ছে আমরা অন্য আরেকটা বিয়ে খেয়েছিলাম। সেটার ব্লগ আপনাদের সাথে আমি 1 বছর আগেই শেয়ার করেছি। 1 বছর পর সেম জায়গাতেই অন্য আরেকটা বিয়ে, মানে 2 কাজিনের বিয়ে হয়েছে সেম জায়গাতেই। তো সেখানে চলে এলাম। আর আজকে আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি বিয়ে খাওয়ার জন্য। রাত 8টা-9টার মতো বাজে এখন। 10টার মধ্যে যেন ব্যাক করতে পারি, কারণ আগের বারও ব্লগে বলেছি এটা শহরতলি এলাকা, তাই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই বেটার। আর এখন যেহেতু আরও রমজানের সিজন, তাই হচ্ছে তাড়াতাড়ি ব্যাক করে ফেলাই আমাদের জন্য বেটার, কারণ তা না হলে বেশি রাত পর্যন্ত রিক্সা পাওয়া যায় না। তো এসে এখানে দেখি যে সর্বপ্রথম যে গেস্ট ওদের বিয়ে বাড়িতে এসেছে সেটা হচ্ছে আমরাই। তো আমার আরেকজন কাকু আসবে, কাকু কাকিমণি এবং হচ্ছে কাজিন আসবে। তো তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। অ্যান্ড এসে দেখি যে কনে এখনও পার্লার থেকে আসেনি, কনে এখনও পার্লারে সাজুগুজু করছে। তো এখান দিয়ে হচ্ছে আবার ফটোগ্রাফাররা দেখলাম বেশ মন খারাপ করছে যে কনে কখন আসবে, তারপর ভিডিও করব, শ্যুট করব, তারপর তো আবার বিয়ে শুরু হয়ে যাবে, ফটোশ্যুট কখন হবে, কি হবে না হবে সব কিছুই আর কি। আর এখানে এসে সব কিছু সাজানো গোছানো দেখে ভালোই লাগছিল দেখতে। আমাদের হিন্দু বিয়ে জেনারেলি খুব সুন্দর হয় রিচুয়ালসগুলো, তো দেখতে পারলে ভালো লাগতো। বাট যেহেতু আমরা শহরতলি, বললাম আমাদের বাসার ডিস্টেন্স বেশ খানিকটা, তো আসা যাওয়া করতে সময় লেগে যাবে বলে হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বিয়ে না দেখেই। আর এই যে এখানে এসে ফটো সেশন শুরু হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ হচ্ছে ছবি টবি তুলে ভিডিও করে আমরা চলে গেলাম কনের বাড়িতে। কনের বাসায় এসে বসে গিয়েছি আর কি। এখানে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর এখানে একটা পিচ্চি মায়ের কোলে ঘুমাচ্ছে, দেখে অনেক সুইট লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে কাকিমণি আর মা হচ্ছে বসে বসে গল্প করছিল। তো আমরাও বসেছিলাম, আমরা আসলে গল্প করার মানুষ পাচ্ছিলাম না, তাই গল্প শুনছিলাম। আর ট্রিপ তো নিজের মতো করে খেলাধুলা করে, মাম্মির সাথে একটু ঢং ঢাং করে। আর ও হচ্ছে যেহেতু না খেয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল, তাই ওর অনেক হাংরি লাগছিল। যদিও সে ঘুম থেকে উঠে তারপর এসেছে এখানে, কিন্তু যেহেতু টায়ার্ড তাই বারবার হামি দিচ্ছিল আর কি। খাবার খেলে এনার্জি পাবে, খাবার না খেয়েই সে চলে এসেছে। তো এই যে তারপর আমরা ওয়েট করছিলাম ডিনারের জন্য এবং কনে আসার জন্য। যেহেতু কনে আরও লেট করে চলে এসেছিল, তাই আমরা বেশিক্ষণ ওয়েট না করে ডিরেক্ট চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমাদের যেহেতু আবার ব্যাক করতে হবে, তাই ভেবেছি আমরা খাওয়া দাওয়া করে এসে হচ্ছে আবার কনে আসলে দেখা করে যাব। এখান দিয়ে বড় চলে এসেছে। ট্রেডিশনাল বাদ্য বাজনা শুনতে ভালো লাগে, আর আমাদের হিন্দু বিয়ের এই বাজনাটা আমার খুবই পছন্দ হয়। এবং তাদের হচ্ছে একদম অর্থিত হয়েছে এবারের যে বাজনাওয়ালা, মানে যারা হচ্ছে ব্যান্ড পার্টি এসেছে আর কি, তাদের বাজনাটা খুব দারুণ ছিল, একদম কড়া ছিল, খুব ভালো লেগেছে। তাই হচ্ছে আমরা সবাই ডিনার করতে বসে গেলাম। এখানে আমার তো অলওয়েজ লেট হয়, যেহেতু যেহেতু খাইয়ে দেন হচ্ছে আমার খেতে হয়, তো সেই জন্য আমার লেট হয়। আর ওখান দিয়ে সবাই খেয়ে ফেলছিল, যেহেতু একটু শহরতলি এলাকাটা, তাই সবাই হুমড়ি খেয়ে পড়ছিল। সবার চেয়ারের পিছনে হচ্ছে নেক্সট বেজরা চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়েছিল, কখন আমরা উঠবো, কখন তারা বসে যেতে পারবে সেই জন্য। তো কী আর করার, তাড়াহুড়ো করে দেন খেয়ে উঠে গিয়েছিলাম। তারপর কনে দেখলাম টুকটাক, দেন হচ্ছে বাসায় ফিরে এসেছিলাম।
তো এই তো তারপর ত্রিফ তো খুবই খুশি 7 আপের বোতল দেখে, সে সবার 7 আপের বোতলগুলো নিয়ে নিয়েছে, বেসিক্যালি খাওয়ার জন্য না। ও বোতল পেলেই ওর চলে, বোতল পেলেই সে খুশি, শুধু বোতল দিয়ে খেলাধুলা এটাই ওর একমাত্র কাজ। আর এই যে দেন বাসায় আসার পর আমার এত বেশি টায়ার্ড লাগছিল আর মনে হচ্ছিল যে একেবারে ঠান্ডা কিছু একটা খাই, কিন্তু আসলে ফ্রিজে কিছুই ঠান্ডা ছিল না, ঠান্ডা রাখিও না, না রাখারই ট্রাই করি, কারণ যে কোনো ডেজার্ট মানেই হচ্ছে মিষ্টি, আর মিষ্টি মানেই হচ্ছে ওয়েট গেইন, তো সেই জন্য না রাখার ট্রাই করি। বাট এটা হচ্ছে সেদিন এনেছিলাম, তো ভাবলাম একটু চিয়া সিডস দিয়ে খেয়ে নিই, তাহলে টায়ার্ডনেসটা কমবে অ্যান্ড হচ্ছে পানির যে শূন্যতাটা অনুভব করছিলাম সেটা কমে যাবে। তো আমি হচ্ছে ভালোভাবে ট্যাং না, আমি ট্যাং বলছি কেন, এটা হচ্ছে ম্যাঙ্গো জুসটাকে ভালো করে গুলে দেন হচ্ছে আইস কিউব দিয়ে বসিয়ে রেখেছিলাম আর লুকিয়ে রাখছিলাম আমি বারবার, যে যেন কোনোভাবে ত্রিবের চোখে না পড়ে, না হলে সে ঠান্ডা খেয়ে যাবে। তো লুকিয়ে খাচ্ছিলাম, এই বেচারা ফাঁকে তারপর চলে এসেছিলো আর কি। তো খাওয়ার পরে একেবারে আমার শান্তি লাগছিল, একেবারে কলিজা জুড়িয়ে যাওয়া যাকে বলে। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। নাও টাটা।